শেয়ার করে নেই। স্ক্রিন দেখা যাচ্ছে কি এখন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আর কেউ বাকি নাই? তাহলে আমাকে কি করতে হবে? প্রথম অবস্থায় একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ডের মাপটা একজনে বলো দেখি, কোচ দিকে একজনে বলো। আমরা নতুন একটা আর্টবোর্ড নিলাম, কত ইঞ্চি মাপ নিতে হবে? প্লাইয়ের আর্টবোর্ডটার সাইজ কত হবে? কারো হাতে নাই, টুলস নাই, আজকে যারা দিছি গ্রুপে, একটা কত বললাম? 10/14 ইঞ্চি। 10/14 ইঞ্চি হচ্ছে প্লাইয়ের মাপ। তাহলে আমরা এখানে ওয়াই, প্রথম অবস্থায় আমরা ইউনিটটা আমরা এখানে নাম, একটা নাম দিয়ে নিতে পারি প্লায়ার, যেমন প্লায়ার দিলাম, প্লায়ার। আর 10 ইঞ্চি/14 ইঞ্চি। আর ব্লেড, ব্লেড সাইজ কত দেওয়া আছে? 0.125। থ্যাংক ইউ। আর হচ্ছে সেফটি মার্জিন আমরা পরে দিব। তাহলে আমরা এটা নিয়ে এখন আমরা কি করব, যে মোড সেটিং থেকে কি কালার মোড অবশ্যই কি থাকতে হবে? সিএমওয়াই কে থাকতে হবে, কিন্তু খেয়াল করতে হবে। ক্রিয়েট ডকুমেন্ট পরে আমরা ক্লিক করলাম। তাহলে দেখো আমাদের সামনে একটা আর্টবোর্ড চলে আসছে। এবার কি বলছে? ডিজাইন এরিয়া, মানে মানে কোন অবশ্যই কোন একটা মাপের মধ্যে আমাকে ডিজাইন করতে হবে, এটাকে বলা হয় ডিজাইন এরিয়া। তাহলে ডিজাইন এরিয়াটা আমরা কোন ভাবে নিব? আমরা এই রেক্টেঙ্গেলটা নিব। আমরা রেক্টেঙ্গেলটা নিয়ে এখানে কি করব? ক্লিক করে ডিজাইনে কত বলে দিছে? হ্যাঁ, ডিজাইনে তাহলে কি করতে হবে? 8.27। 27। হ্যাঁ, আর 11.69। তাহলে আমরা 11.69 দিলাম। এরপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে আমরা সেন্টার করবো কিভাবে? এই যে এখান থেকে সেন্টার, এখান থেকে সেন্টার করলাম, রাখলাম। তারপরে এবার হচ্ছে সেপিটি মার্জিন দিতে হবে আমাকে। সেপিটি মার্জিনটা কোথায় দিতে হবে? এই ডিজাইন এরিয়ার মধ্যে দিতে হবে। কোথায় থেকে দিতে হয়? অফসেট থেকে। অফসেট আপ থেকে অফসেট কর। এখান থেকে কত দেওয়া আছে? সেপিটি মার্জিন কিন্তু এবার 0.25। তাহলে দিতে হবে কি 0.25 দিয়ে ওকে করতে হবে। তাহলে কি এটা আসবে না বাইরে যাবো? গা বাইরে চলে গেছে না? বাইরে চলে গেছে। তাহলে কি করা লাগবে? আনডু করি। এই বাইরে চলে গেল কেন বলো তো? মাইনাস দেওয়া হয়েছিল না, মাইনাস থাকলে দিতে। হ্যাঁ, গুড গুড। মাইনাস দিতে হবে। মাইনাস না দিলে এটা বাইরে চলে যাবে। মাইনাসটা দিলাম, তার মানে ভিতরে আসবে। এবার দেখো। আচ্ছা, এরপরে এটা কি করতে হবে? আমাকে মেক গাইড করে দিতে হবে, তাই না? Ctrl 5 দিলেই তো হয়। হ্যাঁ, গুড। Ctrl 5 চাপলেই তো হয়। Ctrl 5 করে দিলাম। তারপরে এটাকে আমরা লক করে দিই। Ctrl2 চাপলে লক করে দিই। এটাকেও আমরা লক করে দিই। লক এটা অবশ্য লাগতে পারে। এবার অ্যাজ পার স্যাম্পল, মানে হচ্ছে আমরা স্যাম্পলটা ফলো করি। স্যাম্পলের মধ্যে লেখাগুলো তো একদম সহজ, আমরা লিখতে পারবো তো, তাই না? প্রথমে ডিজাইন গুলোতে আমরা আসি। দেখো কি সুন্দরভাবে মানে বেশ করে শেপ তৈরি করছি। And এই শেপটা তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? আমরা একটা রেক্টেঙ্গেল নেব, এরকম একটা নির্দিষ্ট মাপ নিয়ে রেক্টেঙ্গেল নেব। নেওয়ার পরে এটাকে কালার কোডটা আমরা পেস্ট করলাম। আমার কাছে করা আছে কালার কোডটা, তোমরা তো জানো নাকি? আমি এখান থেকে নিয়ে যাই কালার কোডটা। কালার কোড তো শুধু মানে তোমরা লিখবা শুধু, তাই না? একটা রেক্টেঙ্গেল নিয়ে ওখানে কালার কোডটা করে নিবা, তাহলে পরে হবে। এবার হচ্ছে এটা একটা রেক্টেঙ্গেল নিলাম। নেওয়ার পরে এটাকে কি করতে হবে? এরকম ভাবে অ্যাঙ্গেল করতে হবে। দেখো, একটু চাপাইতে হবে।
উপরে তুলতে হবে। এবার এটা একটু হেলানো, যেহেতু এটা একটু হেলানো তাহলে কি করতে হয়, না কি টুল দিয়ে এটা টান দিব, কেউ বলতে পারবা? ডিরেকশন টুল দিয়ে এনে ক্লিক করব, তারপরে এইভাবে যদি আমরা টানি তাহলে কি করা যায়, একটু আরো হেলানো যায়। বাস, পেলাম। সবাইকে খেয়াল করতে হবে কিন্তু। এবার এই বরাবর আমরা একটা রেক্টেঙ্গেল নেব। এত কঠিনটা কি আসবো পরীক্ষায়? এই যে কি কঠিন মনে হচ্ছে? এটা এখানে আমাকে স্ট্রোক কালার দিতে হবে। এখন যেটা নিচ্ছি, হ্যাঁ, এখানে স্ট্রোক কালার দিতে হবে। স্ট্রোক কালারটা আমরা 2 পিটি করে দেব, 2 পিটি 4 পিটি যে পর্যন্ত পারি আমরা কালার। মাঝখানে এখানে স্যাম্পলের মধ্যে যেটা দেখতেছো না, স্যাম্পলটা হচ্ছে তোমার এই যে দেখো, স্যাম্পলের মধ্যে আমাদের কি আছে, এখানে গ্যাপ আছে না একটা সাদা, এটার মতো আর কি, এটার মতো যাতে মোটা হয় এরকম করতে হবে। আচ্ছা, এখন এটাকে আমরা আরেকটু মোটা করে নিই, 4 পিটি থেকে আমরা 6 পিটি দিলাম। পরীক্ষায় আসুক না আসুক কাজটা আমাদের শিখতে হবে, তাই না? এটা মনে করতে হবে। এবার দেখো, আমরা প্রথম অবস্থায় এই যে বাইরের যে অংশগুলা, এটা তো আমাদের স্যাম্পলে নাই, আছে স্যাম্পলে বাইরের অংশ তো না, মানে বাইরের অংশটা কাটার জন্য কি করতে হবে, মানে বলতে পারবা বাইরের অংশ কিভাবে কাটবো? তোমরা কেউ বলতে পারবা? ক্লিপিং মাস্ক কি করা লাগবে? ক্লিপিং মার্কস তো পরে, এখন না তো। নাকি সিজর দিয়ে কাইটা দেব? এটা হচ্ছে একবার সহজ, এটা দরবার। এটা আমাদের ডিজাইন এরিয়া যেটা আছে এটা ডিজাইন এরিয়া প্লাস হচ্ছে এটা দরবার, অথবা শিব সাবধান নিবা, পুরাটা দরবার যা আছে সব দরবার। ধরার আগে একটা কাজ করতে হবে, এই যে যেটা নিচ্ছি না এটাকে আমাকে যে অবজেক্ট আসতে হবে, অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হবে, এক্সপান্ড থেকে পারাপার ওকে করতে হবে। হ্যাঁ, এবার তুমি কন্ট্রোল ওয়াই চাপটা দেখতে পারো, কন্ট্রোল ওয়াই, দেখো কি হচ্ছে এখানে।
কন্ট্রোল ওয়াই চাপলে তোমার এরকম দেখাবে, বুঝতে পারছো কি কোথায় কোন দিকে কি হচ্ছে। হাই হাই না কি হইলো আঙ্কেল? আচ্ছা আমি বলতেছি, তুমি একটু শোনো। কন্ট্রোল ওয়াই চাপ দিয়ে এইরকম নিয়ে আসলাম, তাই না? মানে সব কালার চলে গেল, আবার কন্ট্রোল ওয়াই চাপলে তোমার এটা আবার চলে আসবে। কন্ট্রোল ওয়াই শুধু মানে দেখার জন্য কন্ট্রোল ওয়াই। এরপরে হচ্ছে খেয়াল করো, ভাইয়া এক্সপান্ড করার পরে তারপরে কন্ট্রোল ওয়াই দিব। হ্যাঁ কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই মাঝে মাঝে ইউজ করো, যেমন আমি আবার ইউজ করলাম কন্ট্রোল ওয়াই। মানে কন্ট্রোল ওয়াই দিলে তোমার ভিতরে শুধু দাগগুলো থাকবে, কালারটা চলে যাবে, দেখা যাবে কোথায় কোন দিক হচ্ছে। যেমন আমাকে কি করতে হবে, এখানে এই যে এটা কাটতে হবে, এইটা কাটতে হবে, এখানে কাটতে হবে, এগুলা কাটার জন্য আমাকে দেখতে হবে। এবার আমরা আবার কন্ট্রোল ওয়াই শব্দে নিয়ে আসি, আমরা পুরাটা সিলেক্ট করি। এই যে পুরাটা সিলেক্ট করলাম, দেখো সিলেক্ট করার পরে এখন শেপ বিল্ডার টুল আছে না, শেপ বিল্ডার টুলটা নিয়ে এই দেখো এখানে ক্লিক করলাম। কাটছে, কথা বলতে হবে তো, না বললে কি বুঝতে হ্যাঁ পারবো। ভাইয়া কাটছে। এখন এটাও কাটতে হবে, এটা কাটার জন্য শেপ বিল্ডার দিয়ে কি করতে হবে, এরকম ভাবে টান দিলে পরে কেটে যাবে। তাহলে আমার এই পাশেরটা কাটতে হবে, অল ট্যাব ধরে কাটতেছেন আঙ্কেল? আর দিলে চাপতে দিয়েছে শুধু। এই যে শেপ বিল্ডার টুলটা নিয়ে এই দুইটা ধরলাম। এটাকে এখন আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ। এখন আবার এই যে কালো কালো যে দাগটা আছে না, এটাও আমাকে শেপ বিল্ডার কেটে দিতে হবে। ভাইয়া আনগ্রুপ করলে কি কালারের বাইরে যেটুকু থাকবো ওইটুকু মানে আলাদা হয়ে যাব? সিলেক্ট করলাম, বুঝতে পারছো কি হইলো? ডিলিট করলে অটোমেটিক সাদা হয়ে যায়, মানে বোর্ডের কালার আসে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইটুকু তোমার কেটে গেল। দেখো এখন প্রত্যেকটা মানে প্রত্যেকটা মানে আলাদা হয়ে প্রত্যেকটা দেখো যাও, প্রত্যেকটা তোমার আলাদা আলাদা করে কি হয়েছে, শেপ হয়েছে তোমার। মাঝখানে কেটে দিলাম, এইটুকু হলো বোঝার বিষয়, আর কিছু না। এবার হচ্ছে তার এখানে কি করতে হবে, এই বরাবর কাটতে হবে না। এটা কাটার জন্য দেখো এইটা আর এই দুইটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আমরা এটা কেটে দেবো। এটা কাটার জন্য তাহলে একরকম ভাবে সেই বিল্ডার এটা ক্লিক করলাম, কেটে যাবো, বাস হয়ে গেল। অল্টার ক্লিক করে দিয়ে ক্লিক করলাম। কন্ট্রোল চাপ দিলাম, আমাদের এখানে থাকবো, করা যাবে না, আনডু করলাম। এখন এই বরাবর যে এটা যদি কাটতে চাই, আমাদেরকে এই বরাবর কাটতে হবে না। কাটার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, শেপ বিল্ডার এই জন্য আসছে, একটু দেখি কি অবস্থা ম্যাডাম লিডার, এত দেরি কেন? আসসালামু আলাইকুম। আমি ঘুমাইসা পড়ছিলাম। ও আল্লাহ, এত আগে? ভাল লাগলো না, শুয়েছিলাম, পরে ঘুমাইসা গেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না খেয়ে রাতে খাওয়া দাওয়া হয়েছে? না, খাওয়ার জন্য ডাকতেছে, এখন উঠলাম। ও আচ্ছা আচ্ছা, না ডাকলে তো ঘুমই ভাঙতো না, তাই না? হুম। যাই, আমাদের ডাকতো কানে যাই না, তো মায়ের ডাকতে গেছে। এখন বিষয় হচ্ছে, হ্যাঁ আমরা একটা মাঝপথে আছি, তাহলে একটু দেখো, পরে আবার রেকর্ড হচ্ছে, রেকর্ড থেকে মিলিয়ে নিও। এখন যেটা বলতেছিলাম, আমাদের এইটুকু কাটতে হবে। এইটুকু কাটার জন্য তাহলে আমরা কি করতে পারি, আমরা যেখান থেকে যদি শেপ বিল্ডার ইউজ করি,
তাহলে আমাদের আরেকটা কি নিতে হবে, একটা লাইন নিতে হবে না, একটা লাইন নিতে হবে। এই লাইনটা নেওয়ার জন্য আমরা ওই সুতা বরাবর করার জন্য কন্ট্রোল ওয়াই চাপ দিয়ে নিতে পারি। এই বরাবর টান দিয়ে আমরা এই বরাবর করে নিতে পারি। হ্যাঁ, এবার এটা করার পরে এবার আমরা যদি বলি যে এইটা আর এই লাইনটা ধরবো, ধরার পরে যদি আমরা শ্যাপ বিটাটা ইউজ করি তাহলে এটা কেটে যাবে। কেটে গেল, এরপর আবার কন্ট্রোল ওয়াই চাপ দেওয়া এটা নিয়ে আসে। দেখো হয়ে গেছে কি? হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের মোটামুটি ফ্রেমের কাজ শেষ। কিন্তু এখানে আরেকটা কাজ আছে, সবার উপর একটা আমাদের দেখো তোমার কেমন জানি সব একটু আরেকটু অন্য ডিজাইন আছে। এটা করার জন্য কি করতে হবে আমাকে? এটা করার জন্য আমাকে প্রথম যে শেপটা আছে এই শেপটাকে কি করতে হবে? আমরা যে সেপারেট মার্জিন ইউজ করছি না, অফসেট থেকে অফসেট, এই প্যাথ থেকে অফসেট প্যাথে যাব, যাওয়ার পরে এখানে আমরা এইটাই থাকবে। ওকে করলে পরে ওকে করলাম, তার ভিতরে আমাদের একটা সেপারেট মার্জিন হিসেবে এটা চলে আসছে। এবার হচ্ছে এটার থেকেও আরেকটু কমাইতে হয়েছে, এরকম একটা ডিজাইন করছে, এইভাবে একটু কাটবে এইভাবে। এটা করার জন্য আমরা আবার কন্ট্রোল ওয়াই চাপলাম, ওয়াই চাপ দেয়া যখন একটা লাইন দিলাম আমরা এইবার আবার একটা দাগ দিলাম, ঠিক আছে, আর এইবার আবার একটা দাগ দিলাম। এরকমই তো হয়েছে ডিজাইনটা। অ্যাজ পার স্যাম্পল, একটু স্যাম্পলটা ফলো করো, এইভাবে আছে না? তারপরে যে আমার এটা এই দাগটা তিনটা মিলে ধরতে হবে। ধরার পরে আমাকে শেপ বিল্ডার ইউজ করে এটা কাটতে হবে, এটা কাটতে হবে। আচ্ছা, এবার এটাকে আপাতত একটা কালার নিয়ে আসি। এটাকে একটা কালার বলতে না হয়তো বোঝা যাবে না, এটা কালার যদি না থাকে। এটা হচ্ছে, হ্যাঁ এটা কালার থাকে, এটা হয়ে গেছে এই ডিজাইনটা। মানে কন্ট্রোল ওয়াই চাপলে তুমি এখন দেখতে পারবা। আর যে আমরা একটা লাইন কালার দিই তাও দেখতে পারবা। লাইন কালার দিলাম, সাপোজ তোমার একটা সাদা কালার দিলাম, তাহলে কি আমরা দেখতে পাই না? এরকম হয়েছে না? হ্যাঁ, আচ্ছা, এবার কাজ হচ্ছে, দেখো ছবিটা আমরা পরে বসাচ্ছি, কারণ আমাদের এখানে বেশ কয়েকটা ছবি, কয়টা ছবি, 4টা ছবি আমাকে প্লেস করতে হবে। এখন ছবিটা প্লেস করবো কোথা থেকে? ফাইল, প্লেস আসবো। প্লেস আসার পরে কোথায় আছে আমাদের ছবিটা? পিকচারের মধ্যে আছে কি? পিকচারের মধ্যে ছবি তো দেখি না, সে পিকচার কই? আচ্ছা, আমরা কয়েকটা পিকচার ডাউনলোড করে নিয়ে আসি। ডাউনলোডের মধ্যে নাই। দেখি না তো ডাউনলোডের মধ্যে। ও পিকচারে তো দেখি। আচ্ছা, এটা স্যাম্পল আছে, গ্রাম্য বাজার এটা আছে, এই আছে। আচ্ছা, আমরা একটু ডাউনলোড করে নিয়ে আসি। কি লিখবো জানি, কি লিখতে হবে জানি, কি ডাউনলোড করবো? পিকচার। পিকচার, এটা হাউস ডুপ্লেক্স বাড়ি, তাই না? ডুপ্লেক্স বাড়ি ডিজাইন। আচ্ছা, একটা স্যাম্পল আমরা এখানে ডাউনলোড করি নি। আচ্ছা, এখানে তো বিল্ডিং এরকম করতে পারবো না, আমরা দেখি 7 মিটার আর কি। আচ্ছা, নাম দেখে নিই।
একটা হলো, এটা একটা নেই। আমাদের কয়টা ছবি লাগবে ওখানে? 4টা না? 4টা লাগবে। তাহলে আরেকটা নিলে হয়। আরেকটা, এটা নেই। এবার হচ্ছে আমরা এখানে আমরা প্লেস করব, দেখি প্লেসের মধ্যে যাই। একটা একটা আমরা প্লেস করব, প্লেস। কারো বুঝতে সমস্যা হচ্ছে? না ভাইয়া, একটু নখ দিও সবাই, আসলে বারবার রিপিট করা মুশকিল, একবার বুঝতে পারলে ভালো হয়। এখন মনে করো যে এই ছবিটা কি করতে হবে, কি যেন করতে হয়, ক্লিপিং মাস্ক করার জন্য নিচে দিতে হয় আগে, তাই না? নিচে দেওয়ার পরে এই উপরের শার্টটা ধরতে হয়, তারপরে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করতে হয়, তাই না? এটা হচ্ছে বলছে, বাট এখানে তুই হলো কেন? এটা হচ্ছে ডিজাইন, এখানে ওই আসছে ঢুকে না। ও আচ্ছা ভাইয়া আচ্ছা, কন্ট্রোল অল্টার থার্ড ব্রিগেড দিয়ে পিছনে দেয় না? হ্যাঁ। আচ্ছা, এই এটার মধ্যে নিয়ে নিতে হবে পিকচারটা, পুরাটা যেন মানে এর ভিতরে থাকে। এখন কন্ট্রোল অল্টার না, কন্ট্রোল শিফট থার্ড ব্রেকেট। আচ্ছা, আমি ওইভাবে বুঝতে পারি না। হ্যাঁ, একটু ইয়া কি বলে, খান সাহেব একটু মানে ভুল হইলে বলে দিও। এখন রাইট বাটন ক্লিক করে দেখো, মেক ক্লিপিং মার্কস হয়ে গেছে। এটা প্রথমটা। হ্যাঁ ভাইয়া। দেন নেক্সট হচ্ছে, তাহলে আমাদের এবার হচ্ছে এই ছবিটাকে নিচে দিয়ে নেই, নিচে দিয়ে আচ্ছা, নিচে দেওয়ার পরে এটা হচ্ছে, দেখো যদি কোনো গ্যাপ থাকে তাহলে ওইটুকু কাটা যাবে, এখানে আমরা টান দেওয়া যে পর্যন্ত আমাদের এটা আছে, মানে ডিজাইনটা সময় নেই। এই যে পর্যন্ত ডিজাইন না, ডিজাইন নিয়ে আসতে হবে না, এটা পরে ইয়ে হবে না। এরপর এইটা সিলেক্ট করতে হবে, আর এটা সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস হয়ে গেছে। লিডার কি ঘুম ভাঙছে? ঘুম ভাঙছে কিন্তু কিছু তো বুঝতাছি না। যাও, আপু, আমিও তোমার দলে, আমার মাথার উপর দেখেতাছি। আপু অনেক পরে আসছে যে তার জন্য। আচ্ছা, দেন হচ্ছে এটা, এটার মধ্যে আমরা এটা নিয়ে যাবো, একটু ছোট করে নেই, নিয়ে এসে এটা নিচে দিয়ে নিয়ে আগে।
নিচে দেওয়ার পরে যতটুকু সম্ভব আমরা ওই যে পুরা ডিজাইনটা যেন আমাকে মানে ছবির মধ্যে পড়ে। এবার এটা আর এটা সিলেক্ট করে ক্লিপিং মার্কস হয়ে যাচ্ছে। দেন আরেকটা এটা হচ্ছে শেষ হয় আর কি, এটা দিয়ে এটাকে নিচে দিয়ে দিই। এই ক্লিপিং মার্কস যেন আর কারো ভুল না হয়, এটা কিন্তু অনেক সময় কি করতে হয়, আগে পিকচারটা নিচে দিতে হয়, তারপর উপর যে শেপটা থাকবে পিকচার আর শেপটা ক্লিক করতে হবে, তারপরে মেক ক্লিপিং মার্কস। কোনটা বাঁচবে? তাহলে দেখো আমাদের এসপার স্যাম্পল অনুসারে কি হয়ে গেছে, আমাদের বডি কাজ শেষ মোটামুটি। নিচের দিকে একটা লাল কালার আর হচ্ছে কালার। এখন লাল কালারটা আমরা যদি দিই, আমাদের তো এরিয়া হলো এটা। এখন এরিয়াটা এটা আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেলটা আমরা নিয়ে, যেহেতু আমরা মাপ একটু ভালো করে ফেলেছি, এখানে হচ্ছে আর পাশ থেকে একটা দাগ নিয়ে আসছে, দাগ নিয়ে এসে যে এখান থেকে লাইন টুলটা নিয়ে প্রায় অর্ধেক অংশ জুড়ে এনে চাপটা ধরে এই পর্যন্ত প্রায় অর্ধেকটুকু সিলেক্ট করার পরে এটাকে স্ট্রোক কোথায় আছে, এখানে আছে, স্ট্রোক থেকে 4 ফিটি 5 ফিটি 6 ফিটি করে দিলাম। কালারটাকে আমাকে করতে হবে, এই যে প্রিন্টার এই কালার দেখি স্ট্রোক কমে গেল নাকি আবার 1 ফিট হয়ে গেছে, 6 ফিটি দিয়ে দিলাম। 6 ফিটি বা 4 ফিটি দিতে করে হতে পারে, 4 ফিটি দিতে। এইভাবে বসাই দিচ্ছি। এখানে ডিজাইনের পর্ব শেষ। উপরের দিকে একটা ডিজাইন আছে, এখানে কি লেখা আছে যে লিমিটেড টাইম সেল, একটা ডিজাইন আছে, সুন্দর একটা ডিজাইন আছে না, এই ডিজাইনটা আমাকে করতে হবে এখানে। আর লেখাগুলো তো আমরা পারবো। এই লেখাতে কারো কোনো আপত্তি আছে? লেখার স্টাইল, লেখা কিভাবে করতে হবে? না না ভাইয়া পারবো। লিডার সাহেব কি বলে? আমি ডিজাইনই পারি না তো লেখা। না আমি বলতেছি যে লেখাতে কোনো সমস্যা হবে কিনা, আমি তো লেখাটা দেখাচ্ছি না। ডিজাইনটা না হয়তো রেকর্ড হচ্ছে, এটা আবার দেখা মানে দেখে করা যাবে, কিন্তু তবে লেখা ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে আঙ্কেল। এখন থেকে যা করাবো সবই সুন্দর হবে। হ্যাঁ দেখো, এরপরে যে বিষয়টা হচ্ছে আমরা একটু সেভ দিয়ে নিই। হ্যাঁ কন্ট্রোল এর চাপ দিই। এখন পর্যন্ত আমি সেভই দেই নাই, অলস হয়ে গেছে। নিয়ে গাদা আমার সাথে থাকতে থাকতে আমার সোয়ালা লাগছে, অলস হয়ে গেছে। ভাইয়া সানরাইজ বিল্ডার্স, একদম মরা কেমন মরা লাগতেছে, নিরামিষ নিরামিষ। এখন এই ডিজাইনটা যেটা আছে তোমাদের মোবাইল সবার সামনে আছে কি, এটা কি তৈরি করতে পারবা? মাথায় কোনো কিছু আসতেছে আইডিয়া? লিমিটেড টাইম ডলার চিহ্ন দিয়া $2,15,000 ফর সেল লেখা আছে, এটা করতে পারবা? মানে আমার মাঝে মাঝে ফোন আসছে নাকি? কার জানি ফোন বাজতাছে। ফোন তো আমার তাই বাজে, আমার ফোন তো জানোই, ফোন তো ও আপনি তো আবার প্রধানমন্ত্রী দিয়ে ব্যস্ত। ব্যস্ত প্রধানমন্ত্রীর মতো না, যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, ব্যস্ত তো আছে, এটাই তো বড় কিছু।
তাই আমার তাতে আমার কত সমস্যা, আরো ব্যস্ততা দরকার, কত রাত্রি বন্ধ বসে থাকা লাগে, কাজ কাম করা থাকে না। মামা আল্লাহ তো আপনাকে অনেক ব্যস্ততা দিয়েছে। আচ্ছা, একটা মিনিট। হ্যাঁ বন্ধু, বন্ধু আমি তো ওই যে তোর হচ্ছে অনলাইন ক্লাস করাইতেছি, বুঝছস? তুই বাসায় আসছস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খান সাহেব কি জানে বলতেছিলা, দেখো আমার কথা হচ্ছে যে আমার মানে আফসোসটা লাগে এই কারণে তোমাদের কোনো সাউন্ড আমি পাই না, মানে এই ডিজাইনটা একদম সিম্পল জিনিসটা, এটা না পারে কি আছে, বা না পারলে তো বল হয়েছে, তাহলে এটা দেখাই যায় না, আবার কোনো সাউন্ডই পাই না, মনে হচ্ছে যেন সবাই মানে মোবাইল নিয়ে ব্যস্ত, ক্লাসে কোনো মনোযোগী নেই। হ্যাঁ মোবাইল নিয়ে ব্যস্ত, এদিকে তাকাই রইছি। আচ্ছা, তাহলে এখানে না পারে কি আছে এটা বলতে হবে তো, এই জিনিসটা পারবো না, এখানে তো এই কাজটা কি অনেকবার দেখানো হয়েছে না, লিমিটেড টাইম। কি অবস্থা, লিডার সাহেব কি বলে? লিডার সাহেব কথা বলে না দেখে আর কেউ কথা বলে না। আমি আছি। আছি তো এখানে, আমি দেখতে পাচ্ছি কে কে লাইনে আছে, কিন্তু কার তো কোনো সারা শব্দ পাই না। আচ্ছা, আমি আমার মতো করে একদম বকবকে চলে যাই, সমস্যা নেই, আমি একটু ফোন নিয়ে কেমনে ব্যস্ত থাকি বলেন তো? আমি আমরা একটু তো বলি ফোন না। নিয়ে আছি, তাই আমরা ফোন নিয়ে ব্যস্ত কেমনে থাকলাম? আচ্ছা, কথার পিছনে কথা বলা যাবে না, কঠিন অবস্থা। না হবে না, আমার এখানে এটা কিন্তু বস ঠিক করে নাই, এটা কিন্তু ঘোর অপবাদ দিছে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এর তীব্র প্রতিবাদ জানাই। আমি তো আচ্ছা, পারপক্ষে। এখন প্রশ্ন যেটা করছিলাম এটা না পারি গেছে, জাকিয়া, নাবিলা, তপু, বলো তো দেখি। ভাইয়া ওটা করলেই হলো না, কোনো একরকম ভাবে যাতে ওই রকমই দেখা যায়, তাহলে তো পারবোই। এইরকমই দেখা যাবে, কিটা করবো আমি এটা বলো। ভাই ওটা তো আমরা এই যে রেক্টেঙ্গেল টুল নিয়ে একটু ঘুরাইয়া বা তারপরে পেন টুল নিয়ে আঁকাইয়া দিতে পারি। পেন্টিং জায়গায় করতে পারো, তাই না? আচ্ছা, আর অন্য কারো মতে আর কারো কোনো পরামর্শ আছে? আচ্ছা, বুঝতে পারছি, কেউ কথা বলবো না, আমি ঝটপট করে করে রেক্টেঙ্গেল ফেলি। টুল নিয়েই তো করানো লাগবে রে। ঠিক আছে, সবার কি একই মত? তাহলে করে ফেললাম। এটা কি করতে হবে? এটা এখন রেক্টেঙ্গেল টুল এরকম হয়, কিন্তু এরকম তো হচ্ছে না। ওরে তুই ঘুরে দেন অ্যাঙ্গেল করে। অ্যাঙ্গেল করবো কিভাবে জানি করতে হয়? ওই যে হ্যাঁ হ্যাঁ, ওই যে এমন কোরআন। শিপ চাপ দিতে হবে, তাই না? শিপ চাপটা ধরতে হবে, তাই না? আচ্ছা, এরপরে তারপর বাকি টুল কিভাবে করবো? এরপরে পেন টুল নিয়ে করা যাবে তো। আজকে পেন একটা টুল নিয়ে দেখাইলেন না এরকম। এক একটা সময় এক একটা ইউজ করতে হবে। অন্য কেউ? আশা? পেন টুল নিয়ে একটু বাঁকাইয়া এখানে রেড দিলে হবে না? তাহলে হবে। মনে হইতেছে হবো না কোনোটাতে, আঙ্কেল আপনি বলে দেন। না, একটু যাচাই করার দরকার আছে না, কি অবস্থা, আর কি আছে এখানে আমাদের? বিথি, বিথি কি অবস্থা, কি করা লাগবে বলো? ভাই নিচের টুকুই পেন টুল নিয়ে না। পেন টুলটা আমি কিভাবে করবো এটা তো বল, মানে এখানে নতুন করে কি এটা আর্ট করবো এরকম ভাবে, যেমন আমি পেন টুল নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এরকম ভাবে আর্ট করবো? মানে এরকম বলতেছো যে এরকম ভাবে আর্ট করবো এইভাবে? না, কথা বলবেন না। আচ্ছা, নাকি লিডার। আর রেক্টেঙ্গেল নেবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়া বলো তো দেখি। দিলেই হয়, পেট্রোলটা দিলে তো সুন্দর হবে। পেন টুল দিয়ে তো করলাম, পেন তাহলে টুল কি দিয়ে এভাবে বাঁকায় হবে? নেওয়া যাবে না? আচ্ছা, পেন টুলটা করলে কি নিখুঁত হইলো? আমি তো পেন টুল করলাম, এটা কি সবারই নিখুঁত হবে এরকম? না, নিখুঁত তো হইলো না। আচ্ছা আচ্ছা, তাহলে কি করা যায়? এটা কেটে দিলাম, তাহলে কিভাবে নিখুঁত ভাবে করা যাবে? আর একটা রেক্টেঙ্গেল নিবেন? আচ্ছা, আরেকটা দেখতে নিব কি না, তাই না? তাহলে নিয়ে সবারই ফেলেন হচ্ছে। আরেকটা রেক্টেঙ্গেল।
হ্যাঁ আরেকটা রেক্টেঙ্গেল নিন, ওইটা নিয়েই করেন, দেখেন হয় কিনা। আচ্ছা, তাহলে আমি তোমার কাছে শিখি, বলো তো একটু দেখি। এটা আরেকটা রেক্টেঙ্গেল আমরা কপি করলাম, তাই না? কপি কপি করার পরে এখন কি করব? এটা যে ই করেন, চারপাশে একটু ওই যে গোল করেন। ফুল করব এইভাবে? তো যে বৃত্ত নিলেও হয় না? হইতো না মনে হইতাছে আমাগো ভুল হইছে। না, বস এগুলো ভাইয়া আমাদের বলে মাথার দেন কাজ তো। না, আপনি করেন তো, আপনার মতো করে করেন। না, এটা তো আসলে মূলত হচ্ছে ডিজাইন, মানে যে যেভাবে করতে পারে, মানে একটু আমি চাচ্ছিলাম যে তোমরা একটু বলো, আমি ওইভাবে কাজটা করি, এরকম কিছু শিখার। তো মানে আমি কি শুধু শিখাবো, তোমরা আমাকে শিখাবে না? না পারলে কোন দিকে শিখামু? আচ্ছা, তাই মেলা সময় লস করলাম, 42 বেজে গেছে, আমি 5 মিনিট 10 মিনিটের মধ্যে শেষ দিচ্ছি। হ্যাঁ, দেখো, মানে আমি যেটুকু বুঝি, আমি বেশি বুঝি না, তো একটু যেটুকু বুঝি এটা নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা কি করব, আরেকটা কপি করব। হ্যাঁ, এই যে কপি করব, কপি যদি আমরা করি এখানে 90% বা 85% দিয়ে আমরা কপি করবো, 9% কপি করলাম। কপি করার ভিতরে দিকে একটা আসলো, প্রয়োজন আমরা আরেকটু, না এটাই থাকবে। এখানে কি হবে না, কি হবে এটা হচ্ছে। আচ্ছা, এরপরে যে বিষয়টা হচ্ছে, আমাকে একটা ইলিপস টুল নেব, আমরা ইলিপস টুলটা নিয়ে এইভাবে আমরা কাট করবো। ইসরে আরেকটু কইলে গেতো গারে লিপস্টিক। এরপর এটা আর এই ইলিপস টুলটা দুইটা ধরে আমরা প্যাথফাইন্ডে কি করব, কেটে দেব। ঠিক আছে, তারপরে এটাকে কি করতে হবে, আমাকে সাদা কালার করতে হবে, মানে এই কালারটা বাদ দিয়ে আমাকে সাদা কালার দিতে হবে, সাদা কালার বললাম। আর নিচেটা কি করতে হবে, আমাদের এখানে একটা কালার কোড দেওয়া আছে, কালার কোডটা আমরা দিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেল আমাদের, দেখো হয়ে গেছে কি? হ্যাঁ আঙ্কেল। হয়েছে? এবার শুধু কি লিখতে পারবো না আমরা মাঝখানে? লিখে নিতে হবে নাকি? জি ভাইয়া। কথা বলে না কে? কি অবস্থা, হয় না? হ্যাঁ ভাইয়া। লিডার কি বলে, হয় না? হইলো কেন এত সুন্দর করে? আচ্ছা, মানে হয়েছে কিনা এটা বলছি আমি, হয়েছে কিনা। হয়েছে তো, সুন্দর হয়েছে, কিন্তু হইলো কেন? আপনি এত সুন্দর করে করলেন কেমনে? আচ্ছা আচ্ছা, ভাইয়া যদি সুন্দর করে নাই পারে তাহলে আমাদের শিখাবো কেমনে? আমি তো একবার পরীক্ষাতে পাস করি নাই, বুঝছো? এত সুন্দর পারি না আমি। কয়বার পরীক্ষা দিয়ে পাস করছেন আঙ্কেল? পরীক্ষা বলতে কোন পরীক্ষা, কোন এক পরীক্ষা বলতে গ্রাফিক্সের পরীক্ষা আমার দুইবারই দেওয়া হয়, দুইবার দিয়েছিলাম তোমার। আর কম্পিউটার অপারেশন তোমার এক চান্সে পাস করছিলাম। গ্রাফিক্সে তোমার হচ্ছিল, মানে প্রথম অবস্থায় আমি টেস্ট করতে গেছিলাম, দেখি আমার আসে, আমার তো কোনো আইডিয়া ছিল না কি আসে, কোনো ধারণা নাই। তো পরে যাই দেখি যে তোমার রিটেনে কিছুই পারি না, একদম লেখলাম, পরিচিত এক ভালো ভাই আছে, বললাম যে ভাই একটু সাদা মানে প্ল্যানটা কি আপনি লিখে দিয়ে। পরে মুসি মুসি হাসলে, ভাই দেখবো নি। তো রিটেনের মধ্যে ফেল, আর কি করার। এমন দেখাই দিছে। একেবারে মানে লেখি নাই। পরে ম্যাডাম কয় কি, পয়সা ইদানি প্লাই বান আর খাতায় যে কিছু লিখবো তাও লেখে নাই, ব্লাঙ্ক রেখে দিচ্ছে। পরে আর কি প্রথম পরীক্ষা আর কি লিখে নিই খারাপ। পরে দ্বিতীয়বার আবার মনে করে যে ওই রেজিস্ট্রেশন বাদ দিয়ে আবার অন্য জায়গায় পরীক্ষা দিচ্ছে, ওই বাদ যে রি এক্সাম দিব না, ডাইরেক্ট পরীক্ষা দিব। পরে দ্বিতীয়বার পরীক্ষা দিলাম, পড়লাম কয়েকদিন, হয়ে গেল। এখন এইখানে আর যা আছে না পারার মধ্যে কি আছে তাই বলো। তবে আমি যে পরীক্ষাতে পাস করছি ওই টাকা তো আমি এখনো পাই নাই। কি? আমি তো টাকা পাবো, ও টাকা তো এখনো পাই নাই। তাই না আমরাও তাহলে ভাইয়া পড়াশোনা আমরা করব না? কেমনে? ভাইয়া আমরা আর পাবো না। না না, টাকা তোমরা আমাদের আগে পাওয়া, কিন্তু আমাদেরটা তো তোমার আরপিএল একটু দেরি হয়। আরপিএল এটা তোমার অনেক সময় 6 মাস লেগে যায়। আমরা তো তোমাদের মধ্যে রেগুলার বেসে পরীক্ষা দিই না, মানে আমরা হচ্ছে আরপিএল মানে কি,
ধরো হচ্ছে যে আমি কাজ পারি, আমি শুধু ডাইরেক্ট পরীক্ষা দিব, এইভাবে মানে ওনাদের সাথে মানে আমরা কোনো কোর্স ছাড়াই এইভাবে যে কোনো ইয়ের মধ্যে আমরা পরীক্ষা দিতে পারি। আঙ্কেল আমরা ওই টাকা রোজার মধ্যে পাবো না? রোজার মধ্যে না পাইলে তো আমাদের সমস্যা, তোমরা না পাইলে আমি গেছি না। আমি আজকে কথা বললাম যে ভাই কি অবস্থা, বিল সাবমিট দিলাম, বললো ভাই নির্বাচন একটু দেরি হয়ে গেছে, রোজার মধ্যে পেয়ে যাবেন, একটু একটু আশ্বাস দিচ্ছে। তো আশা করি পেয়ে যাবো সবাই। ভাই আমরা যে তোমাদের লেভেল 2 এর পরীক্ষা দিলাম ওটার রেজাল্ট কবে দিব? লেভেল 2 পরীক্ষা তোমার ডিসেম্বরে দিছো না? ইয়ে তো দিছে, খান সাহেব তো দিছে, হ্যাঁ ওটা রেজাল্ট কবে দিব? মাস পাস হবে, মাসে 3 মাস পরে রেজাল্ট পাবে। আচ্ছা ওরা আমাদের পাস করলে কি হবো? ওটা তো লেভেল 2 সার্টিফিকেট, ওটা একটা সরকার জাস্ট এসএসসি দের একটা সার্টিফিকেট পাইছে, ওটা বলে থেকে একটা সার্টিফিকেট পাবা, ওই যে আমাদের লিডার সাহেব পাইছে ওইরকম। আমার পুরান সার্টিফিকেট দিছে। লেভেল 3 এর সার্টিফিকেট আছে। সার্টিফিকেট কি আর কোনো পুরাতন হয় নাই? ইঁদুরে তা তো খাওয়া হয় না। জায়গা থেকে আমার উঠে গেছে গা লেখা। লেভেল 2 আমি অনেক ভালো পরীক্ষা দিছি। না এ প্লাস পাবা, সমস্যা নাই। তাহলে আমাদের তো এখানে আর কিছু নাই, অন্যগুলো পারবা না? হ্যাঁ করা লাগবে। ইনশাল্লাহ বললে মানে ভালো, আশা করি তো সবাই পারবে, যেহেতু ইনশাল্লাহ বলছো সবারটা হয়ে যাবে। তবে কালকে কিন্তু আমাকে করে দেখাইতে হবে ইনশাআল্লাহ। তোমাদের ওই মানি রিসিপ্টটা প্লাস হচ্ছে এটা, দুইটা আমাকে দেখাইতে হবে। মানে রিসিপ্টটা দেয়া হামু পান, কিন্তু এইটা পারবো না। এটা তো সহজ ভাবে করে দিলাম, আজকে তো ক্লাসে সময় লাগলো না, মাঝখানে শুধু লেখাটি বাকি রইলো আর লোগোটা। আমার কাছে মনে হলো মানি রিসিপ্টের থেকে এটাই তাড়াতাড়ি হলো, এটা একটু সহজ হ্যাঁ হবে হয়তো। রিসিপ্টে তো অনেক মানি রিসিপ্টে কি তোমার প্রথম পাঠ করতে হলে পরে পাঠ সহজ, ওইটা শুধু কপি করে শুধু ঘুরাই দিবা, সিম্পল কাজ। ক্লাস আঙ্কেল দিয়ে দিয়েন 10টা 11টার মধ্যে। তুমি ভিডিও বসে আছে, ভিডিও দেখলে গেলে কিন্তু তোমার শোনো ক্লাসে সবসময় মনোযোগ থাকা, ভিডিও দেখতে গেলে কিন্তু আবার ওই টাইমটা নষ্ট হয়। আমি রেকর্ড অফ করে নিচ্ছি, আবার এই লম্বা বড় হয়ে যাবে ভিডিওটা।